মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। কাদের কাদের বাচ্চাদের স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে? আমাদের মানে আমার হয়েছে, যার জন্য বেশ কয়েকদিন আমি কোনো ভিডিওই দিতে পারিনি। মধ্যিখান থেকে আমার দুটো ভিডিও আমার নিজেরই দোষে ডিলিট হয়ে গেছে। তো আমরা গিয়েছিলাম একটা খুব ভালো একটা মেলাতে, সেটার ভিডিও আমার একটা ক্লিপিংসও নেই যে আমি তোমাদের বলার সময়ও একটুখানি দেখাবো যে কীরকম ছিল মেলাটা। তো যাই হোক, ডিলিট হয়ে গেছে, আর কি বলবো সেটা নিয়ে। তো ওটা একটা সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। তো যাই হোক, আমার ছেলের কাল থেকে ছুটি পড়ে গেছে। তো এই পুরো উইকটা আমি বিজি ছিলাম, বিকজ ছেলেদের যেহেতু লাস্ট উইক অফ স্কুল ছিল, তো প্রচুর প্রোগ্রাম ছিল স্কুলের ভিতরে, যেহেতু প্রোগ্রাম, সেই জন্য আমি ইচ্ছা করেই ভিডিও করে নিই ফর সিকিউরিটি পারপাস। এবার যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো তোমরা বলো যাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে বাচ্চাদের, তারা কেমন আছো? পারলে একটু ঘুরে এসো, মাথা ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আজকে হচ্ছে ফ্রাইডে, মানডে অ্যাকচুয়ালি এখানে ছুটি আছে ফর মেমোরিয়াল ডে। ছেলের স্কুল ছুটি থাকলেও তো অফিস ছুটি থাকে না, কিন্তু মানডে যেহেতু অফিস ছুটি আছে, সেজন্য আমরা ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি। তো বেশি দিনের না, 2 দিনের জন্যই ঘুরতে যাচ্ছি। আর পাহাড়ে এবারে যাচ্ছি না, এবারে যাচ্ছি সমুদ্রে। তো আজকেও হচ্ছে মানে কালকে ভোরে বেরোবো। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার অনেক রকমের প্রিপারেশন থাকে, মানে স্পেশালি বাড়ি ঘর পরিষ্কার করে আমি যাই, কারণ আমি চাই যে বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফিরবো তখন অ্যাটলিস্ট নিজের বাড়িতে ঢোকার পর একটু শান্তি থাকে। আই মিন, ঘর দোর পরিষ্কার, কিচেন পরিষ্কার, বেড পরিষ্কার, সব কিছু পরিষ্কার থাকবে। আমি বাড়িতে আসবো, রেস্ট নেব, মানে বাড়ি এসেই ইনস্ট্যান্ট যাতে আমাকে কিছু না করতে হয়। তো তারই এখন প্রিপারেশন চলছে, জাস্ট করছিলামই। তারপর ভাবলাম যে তোমাদের সাথে আজকে থেকেই ভিডিওটা আমি শুরু করি। নেক্সট 3-4 দিন তোমরা আমার ভিডিও দেখতে থাকবে পরপর। তো চলো, আমি জাস্ট মানে আজকের উপর অফিস গেছে আর বাবি বাড়িতে আছে। তো যাই হোক, ওকে একটু একটু টাস্ক দিচ্ছি, একটু একটু করছে আর বলছে আমি এরপর কী করব, আমার এক্ষুনি এটা হয়ে গেছে, আমি এবার কী করব। তো অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার যেটা হয়েছিল, আমরা ইন্ডিয়া চলে গিয়েছিলাম, জন্য আমার মাথায় অত হেডেকই ছিল না। ওখানে চলে গেছি, ওখানেও বন্ধু আছে, ওর ভাই মানে আমার দাদার ছেলে, ওর ফার্স্ট ফ্রেন্ড লাইফের। তো ওর সাথে ওর সারা সামারটা ওর সাথেই ওর কেটে গেছে। তো তাই নিয়ে ও বিজি ছিল, আমিও বেশ ভালোই সামার কাটিয়েছি, কিন্তু এই বছরের সামারটা একটুও ভালো কাটবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, শুরুটা একটু ভালো করে হোক, সেজন্যই ঘুরতে যাওয়ার প্ল্যান করা। তো চলো, আমি কি করি সেটাই তোমাদের আজকে দেখাই। আর প্যাকিং মোটামুটি আমার ডান, 2-3 দিন আগেই আমি প্যাকিং করে নিয়েছি, কারণ আমি জানি ঘুরতে যাওয়ার আগের দিন একটু ব্যস্ততা থেকেই থাকে, মানে বাড়িঘর পরিষ্কারের সাথে সাথে নিজেদেরও পরিষ্কার করার একটা ব্যস্ততা থাকে। তো সব কিছু নিয়েই আজকের ভিডিওটা, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। বাবির সামার ভ্যাকেশন কি করে কাটছে বুকাই? কি করছো তুমি এখন? কালারিং। কি কালার করেছো দেখাও। ওয়াও, এরা কারা? খুব সুন্দর হয়েছে। পাশেরটা করো। এটা কে? হ্যাঁ, আর আমি এখন এগুলো সমস্ত কাচতে দেব, এগুলো বেডশিট। চলো, এখানে প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, আলু পরোটা করব বলে। ঘুরতে যাবো, তাই জন্য ভাবলাম যে তেল মাখি। আমি লাস্ট তেল মেখেছিলাম আগের বছর বাড়ি গিয়ে।
একদমই তেল মাখা হয় না, কিন্তু কদিন ধরে ভাবছি তেল একটুখানি মাখবো। জানি না তেল মাখলে কিছু হয় কি না চুলে আদৌ, বাট আমার তো প্রচুর চুল ওঠে তেল মাখার পরে, আর ভীষণ গরম লাগে। আমি তেল একদমই মাখি না, কিন্তু আজকে একটু মাখছি। আজকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করার আছে, ইচ্ছা করলো। অ্যাকচুয়ালি আগের উইকে রূপম মেখেছিল, ও মাখে না, ও বোধহয় লাস্ট ইয়ারই মেখেছিল। ওকে দেখে মনে হলো যে আমিও তাহলে এই সপ্তাহটায় মাখবো, যেহেতু যাবো একটুখানি সময় নিয়ে স্নান টান করবো, তাই জন্য একটু তেল মাখি। বাবি তো কোনোদিনই মাখে না, মানে বাবিকে আমি মাখাই না, ওকে তেল মাখালেই ওরও দেখি চুল উঠে আসে হাতের মধ্যে। আর শ্যাম্পু আর দেখাবো পরে, একদিন দেখাবো শ্যাম্পুটা আমি কি শ্যাম্পু ইউজ করি। বাট আমি সেরাম এটা ইউজ করি। আমার শ্যাম্পুও ড্যাভিনেসের, এটা হচ্ছে সেরামটা। এটা আমি প্রায় 5 বছর না হলে 4.5 বছর ধরে এটাই ইউজ করছি। 4.5-5 বছর ধরে এটাই ইউজ করছি সেরাম। আগে ওই লরিয়ালেরটা করতাম, তারপর এটাই করছি। এটা আমাকে ওই কলকাতায় একটা স্যালন আছে না, কি বেশ নাম, ক্লাব স্যালন বোধহয়, ওখান থেকে আমাকে রেকমেন্ড করেছিল, আমাকে আর রূপমকে দুজনকে। মানে কোনো একটা জিনিস একসাথে মানে পাওয়া গেছে, একই টাইপের জিনিস ইউজ করা যাবে আর কি। তো আমি এটাই ইউজ করি সেই থেকে। যে আমাদের এই হচ্ছে প্যাকিং, এটা তো আমার হ্যান্ডব্যাগ, এই দুটো হচ্ছে লাগেজ। বললাম না 2 দিনের জন্য, তার জন্য আর বেশি লাগেজ করিনি। কিচেন সব ক্লিন করে ফেলেছে, এখন 10টা বাজে। এখানে তোমাদের দেখিয়ে দিই কি নিয়েছি। অ্যাকচুয়ালি সব প্যাক করা হয়ে গেছে। এটা ব্রেড আছে, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর তলায় এটার মধ্যে পরাঠা আছে। এটা সেই বাবির জন্মদিনে এটাতে ক্যান্ডি দিয়েছিল, এটার মধ্যে ডিম খাওয়ার জন্য নুন আর গোলমরিচ নিয়েছি এটা। আর ওখানে একটু আলুর তরকারি আছে, আর এই সবই। ফ্রেশ হয়ে ডিনার করে পুরো রেডি, কয়েক ঘন্টার মধ্যেই বেরোবো। আমরা এখান থেকে স্টার্ট করব 4টের সময়। তো আমার ব্যাগ ট্যাগ লাস্ট মোমেন্টে যা ঢুকিয়ে নিয়েছি। ভাবছি একটু নেল পলিশ পরবো, যেটা বিগত বহু মাস পরা হয় না। তো এখন ঘুমোতে পারবো না, সেই মাথার মধ্যে চিন্তা থাকবে যে উঠতে হবে। তো দেখি কী করি। বাট আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সাথে থেকো, দেখতে থেকো আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।